নাও পানিটা খাও। ভালোবাসা দেখলে গাও জ্বলে, ভালোবাসা একবার উতলে পড়ে, এমন ছোট ভাইটা বইয়া খাইলে ভালোবাসা দেখান যায়। কি ব্যাপার, অফিসটা এসে এখানে দাঁড়ায় পড়লা? না, দেখলাম ভাই আর ভাবি এখানে বসা। হ্যাঁ, তো বসেই থাকে, স্বামী বসে থাকে আর বউ পাশে বসে বসে সেবা করে। এই চলো ঘরে চলো। কি ব্যাপার দাঁড়ায় আছো কেন? আসো ভিতরে যাবা। ভাইয়া দাঁড়াও। ভাবি কিছু বলবা? হ্যাঁ ভাইয়া বলবো। তোমার ভাইয়ের 3-4 দিন যাবত ঔষধ নাই, যদি কিছু টাকা দিতা তাইলে আইনা নিতাম। ভাই তোমার তো কিছুদিন যাবত বলতে আসি ঔষধের কথা, হয়তো তোমার ব্যস্ততার কারণে মনে থাকে না। যদি কিছু টাকা দিতা তাইলে তোমার ভাইয়ের ঔষধটা আনতাম। তোমার ভাইয়ের হাতের গাও কিছুতেই ভালো হইতাছে না। ও হয়েছে কি ভাবি, কাজে কোনো ব্যস্ত থাকি তো তাই মনে থাকে না। এই তোমার না বলছি যেখানে সেখানে টাকার বান্ডিল বাই করতো না? না, ওই ভাবি বললো ভাইয়ের ওষুধের কথা। ভাবি বললে তোমার কি টাকার বান্ডিল বাই করে দিতেইব? আর টাকা দেখলে কাদের পুতুলও কথা বলে। এই যে আপনাদের বলতেছি, ছোট বইতে হাত পেতে বিজ্ঞানীতে লজ্জা করেন আপনাদের? ছোট তুই এসব কি বলতাছ বোন? কি বলবো, ঠিকই বলতেছি। চুপ থাকো না। হ্যাঁ তুমি চুপ থাকো। তুমি বুইলা যাও না রোহান, তোমার ভাইয়ের যে সময় চাকরি ছিল ওই সময় কিন্তু তুমি বেকার ছিলা। তুমি বেকার অবস্থায় এই বিয়ে করছো। আরো বসে তোমার বড় ভাইরে খাওয়াও, দেখছো ঘোড়া দিয়ে ফেলছে। শোন ছোট, এটা খোটা না। 6 মাস আগে তোর ভাইয়ের অ্যাক্সিডেন্টে হাত দুইটা কাটা গেছে, আর এই 6 মাস তোর ভাই বেকার বলে তোরা অনেক কথা বলছো। আমরা তো কোনো সময় কিছু মনে করি নাই। কি মনে করবেন আপনারা? আপনাদের শরম আছে? সারাদিন বসে স্বামীরে উলুলুলু করে খাওয়ান, সংসারে কোনো কাজ করেন আপনি? সারাদিন তো আপনার স্বামী নিলে আপনি বসে থাকেন। হয়েছে তো, এবার ছাড়ো না। কেন ছাড়বো, কেন চুপ থাকবো? আজকে আমি সব বলবো ওদের। অনেক সহ্য করেছি কিন্তু আর না। ছোট ভাইটা বসে বসে খাইবো, এবার বলবে ওষুধ লাগবে, পানি লাগবে, কত কিছু লাগবে। এত কেন লাগে আপনাদের? রোহান তোমার সামনে তোমার বাইরে তোমার বউ কি অপমান করতেছে, তুমি তো কিছু বলতাছো না। কি বলবে? সত্যি কথাই তো বলতাছি। দেখো, উনি তো আমার বড় ভাই, মার পেটের বড় ভাই। একটা অ্যাক্সিডেন্টে তার 2টা হাত চলে গেছে, এখন সে অচল। তার কি করার আছে এখন? এখন আমি ভাই হয়ে যদি আমার বড় ভাইকে না দেখি তাহলে কে দেখবে বলো? এত দেখা লাগবে না, অনেক দেখছো। ছোট বউ, এখানে বসে বসা তোমাদের অনেক কথাই শুনলাম। ছোট বউ, তুমি ভুলে যাও না, আমি 6 মাস ধরে অসুস্থ। আমি কিন্তু আগে অসুস্থ ছিলাম না, আমার 2টা হাত ছিল, আমি চাকরি করছি। এই যে আমার ছোট ভাই তোমার স্বামী বসে বসে আমার টাকা খাইছে, আমার টাকাই লেখাপড়া করছে, আর আমি ওরে মানুষ করছি। আমি ঘরে বসা 6 মাস, আর এই 6 মাসে কত কথা বলছো, কত অপমান করছো, সব মুখ বুঝে সহ্য করছি। আর কি বললাম, আমার স্ত্রী কাজ করে না, আমার বউ বসে বসে খায়, আমার সেবা করে, অথচ এই সংসারের সব কাজ আমার বউ করে। এটা কাজের বউ ছিল, তাও তুমি না করে দিছো। শুধু না করো না, কি বলছো মনে আছে সেদিনের কথাটা? বেতন কি দিবে? আর আমার চাকরি নেই বিদায় আমার স্ত্রী সংসারের সব কাজ করে পোষাই দিবে। এই যে আমার ভাই তোমার স্বামী চাকরি করে কয় মাস? মাত্র 7 মাস। আর আমি অ্যাক্সিডেন্ট করছি 6 মাস। আমার দুর্ঘটনার 1 মাস আগে তোমার স্বামী চাকরিটা নিছে। তোমাদের বিয়ের বয়স 2 বছর চলতেছে। এই 2 বছরই তোমাদের চাহিদাগুলো আমি পূরণ করছি। আমি কোনোদিন বলি নাই যে আমার বেকার ভাইকে বসে বসে কেন খাওয়াবো, তার বউকে কেন খাওয়াবো, অথচ এই 6 মাসে আমাদের কত কথা শুনেছ। এবার চুপ থাকো না। আর কত চুপ থাকবো? আমাকে এবার বলতে দাও। আমার হাত 2টা হারানোর পরে আজ বুঝতে পারছি কে আপন কে আমার পর। যে ভাইকে মানুষ করতে গিয়ে নিজের ভবিষ্যতের কথা চিন্তা করলাম না, কোথাও একটা টাকা বিমা করে রাখি নাই, যে ভাইরে মানুষ করতে গিয়ে নিজের জীবনটা শেষ করে দিলাম, আর তার বউ তার সামনে দাঁড়ায় বলতেছে ওষুধের টাকা দিতে পারবে না, খাওয়াইতে পারবে না। আমি এখন তাদের বোঝা হয়ে গেছি, আমি বসে বসে খাই। শোনো বৌমা, আমার বয়স হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, মাথার চুল পড়ে গেছে, আমাদের একটা সন্তান নাই। তুমি তো তোমার ভাবিকে খোটা দিতা যে আমরা আটকুরা। আমরা সারা জীবন আটকুরা কেন রয়েছি জানো? আমার এই ভাইয়ের জন্য। আমরা ভাবছিলাম মা মরা, বাপ মরা, আমার ছোট ভাইটা, আমরা যদি সন্তান নেই তাহলে আমাদের আদর ভালোবাসা থেকে বঞ্চিত হবে। এই কারণে কোনোদিন মা ডাক বাবা ডাক শুনলাম না। আজ তোমরা আমাদেরকে বড় পুরস্কার দিয়ে দিলাম।
শোনো, তোমাকে আমি সাফ সাফ বলে দিতেছি, তোমার ভাই ভাবির কিচ্ছা খাইনি আমি শুনতে পারবো না। ওনারা এখানে বসে বসে খাইবো এটা আমি সহ্য করতে পারবো না। যদি সংসারে সুখ চাও, শান্তি চাও, তাহলে এক্ষুনি তোমার ভাই ভাবিকে বাসা থেকে বের করে দাও। কি বলো তুমি? ঠিকই বলতাছি। আমার ভাই ভাবি এই অবস্থা কোথায় যাবে? আমি জানি কি তোমার ভাই ভাবি কোথায় যাইবো। তোমার তো ভাইয়ের দুইটা হাত নাই। কমলাপুর তোমার ভাই আর ভাবি যদি বসে অনেক টাকা ইনকাম করতে পারবো। হইছে, আর বইলো না। তুমি যদি শান্তি চাও তাহলে ওনাদের দুজনকে এখন এই বাসা থেকে বাইর করবা, নাহলে আমি বাইরে যাব। ওঠো, এখান থেকে চলো, এখানে আর এক মুহূর্তও না। ভাইয়া, এইভাবে বের করে দেওয়া ঠিক হইলো? একদম কথা বলবো না, আমি ঠিক কাজ করছি। তুমি যে এইভাবে এক কাপড়ে আমাকে নিয়ে চলে যেতেছ, ওরা খামো কি থাকমো কই? তুমি চিন্তা করো না, আল্লাহর দুনিয়ায় আমাকে এক জায়গায় না এক জায়গায় ঠাই হবে। আমার তো দুইটা হাত নাই, কিভাবে কি করব? তোমার দুইটা হাত নাই তাতে কি হয়েছে? আমার তো দুইটা হাত আছে। তুমি চিন্তা করো না, আমি তোমারে কাজ করে খাওয়াবো, আমি তো তোমার পাশে আছি। আজ আমি বুঝতেছি কাদের জন্য কি করছি। দুইটা হাত নাই, যারা আমার আপন ছিল তারা পর হয়ে গেছে, আর আপন শুধু তুমি। তোমার মতো বউ পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার। আচ্ছা চলো। আসো।